আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গরুর মাংস তেহারি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে বেশি করে আমি 1 কাপেরও বেশি পেঁয়াজ দিছি, 2টা তেজপাতা, 2-3টা লং, এলাচি, দারচিনি সব মিলাই দিয়ে স্বাদ মতন 1 চামচ লবণ, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ কালো আর সাদা গোলমরিচের গুঁড়া, আর 5 চামচ আদা রসুন বাটা, আর 2 চামচ কাঁচামরিচ বাটা, আর আমি বিরিয়ানির মশলা দিলাম এখানে অর্ধেক, আর আমি একটু লাল মরিচের গুঁড়া দিলাম অল্প করে দিয়ে কিন্তু ভালো করে দেখুন একটু মশলাটা কষাই এখানে বেশি করে আধা কাপের মতন টক দই দিয়ে দিছি। এবার টক দইটা দিয়েও কিন্তু আমি ভালো মতন দেখুন মশলাটা কষাইয়া তারপরে কিন্তু এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিব। তো দেখুন এখন আমার সুন্দর করে কিন্তু গরুর মাংসটা ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। তো এখন আমি ধুইয়া সুন্দর করে গরুর মাংসটা আমি এখানে দেখুন দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এখন দেখুন ভালো মতন আমি মাংসটার সাথে মশলাটা ভালো করে মিলাই দিব। তো মশলাটা মিলাইয়া ডাইকা কিন্তু আমি মাংসটা একটু কষামো। আমি এখানে এখন পানি দিব না, মাংসটা কষামো। তো যখন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আমি একটু পাতিলটা লাগিয়েছিলো দেখে পাতিলটা বদলাই দিছি। তো দেখুন এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে দিলাম। মাংসটা যখন কষানো হয়ে গেছে এখানে আমি গরম পানি দিয়ে দিছি। তো গরম পানি দিয়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে দিয়ে কিন্তু দেখুন মশলাটা ভালো করে আমি এখন মিলাইয়া তারপরে কিন্তু আমি একটু ডাইক্কা মাংসটা রান্না করবো। তো আমার এই তেহারির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আর একবার হলে এইভাবে গরু মাংস দিয়ে তেহারি রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। তো আমি দেখুন এখানে বেশি করে আবার আলু দিছি, আলুটা দিয়েও কিন্তু দেখুন মাংসটা ভালো করে কষাইয়া কিন্তু এখানে একটু আমি দিয়ে দিলাম ভালো মতন কষায়, একটু লবণ লাগছে দিছি। আর এখানে আমি একটু দিছি গোলাপ জল, আর একটু দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে কিন্তু মাংসটা কষায় ওই সাইডে চুলা কমায় বসাই দিছি। আর এদিকে দেখুন পোলাওটা বসাই দিছি, 2-3টা তেজপাতা, এলাচি, দারচিনি, লং দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু লাল করে 1 চামচ আদা রসুন, স্বাদ মতো লবণ দিয়ে পোলাওটা বসাই দিছি। তো দেখুন পোলাওটা বসাই দিয়ে পোলাওটা ভালো করে একটু কষাইয়া তারপরে এখানে দেখুন বেশি করে আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো গুঁড়া দুধটা দিয়ে কিন্তু আমি দেখুন গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিয়ে ভালো করে সুন্দর করে চালটা লাইরা যখন ভালো করে 2-3টা বলক আইছে তো এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি ওর থেকে লাগছে একটু লবণ লাগবে ওইটাও দিলাম। আর এখানে গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে পোলাওটা সুন্দর করে দমে বসাই দিলাম। তো দেখুন যখন দমে হয়ে গেছে লাড়া দিলাম, লাড়া দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটা পিঠ উল্টাই দিছি। উল্টাইয়া এখন আমি উপরে দিয়ে একটু জর্দার কালার দিয়ে দেবো। তো দেখুন জর্দার কালারটা দিয়ে তারপরে কিন্তু হয়ে গেল পোলাওটা দমে। তারপরে আমি দেখুন মাংসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পোলাওটা আবার দমে বসাই দিলাম। তো দেখুন আমার পোলাওটা কিন্তু পুরো হয়ে গেছে।